নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি এগ রেজালা। অনেক সময় বাড়িতে চিকেন বা মাটন থাকে না, কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে হয়। তখন পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এই এগ রেজালাটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে মোটামুটি 8টা ডিমের জন্য 10 থেকে 12টা গোটা কাজু নিয়েছি, 3 চামচ পোস্ত নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এরপর ছাঁকনিতে ছেঁকে ভালো করে ধুয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডিমগুলো সেদ্ধ হয়ে এলে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব, যাতে ডিমগুলো সুন্দরভাবে ছাড়ানো যায়। এরপর কড়াইতে বা প্যানে সামান্য সাদা তেল নিয়ে একটু গরম করে নিলাম, দিয়ে ডিমগুলোকে ছেড়ে দিলাম। চাইলে ডিমগুলোকে আপনারা একটু ছুরি দিয়ে কেটেও নিতে পারেন সামান্য করে। এরপর ওর ওপরেই আমি গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, মোটামুটি ভাজবো। এইভাবে ভাজা হয়ে এলে ডিমগুলো আমি তুলে নিল। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ বেটে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসছে। এখানে আমি 1/2 চামচেরও কম রসুন বাটা ও আদা বাটা দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে আমি 3 চামচ দইকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দইটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম থাকবে, তা না হলে দইটা কেটে যাবে। এরপর কাজু আর পোস্তর যে বাটাটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, নাহলে কাজুটা তলায় লেগে যাবে। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এরপর আমি সামান্য নুন দিয়ে দিলাম। সামান্য চিনিও দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খায়। দিয়ে আবারও কষিয়ে নেব। সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চ সামান্য দিলাম, তবে এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি রংটা একটু সুন্দর আসবে বলে দিয়েছি। আপনারা যদি সাদা রং পছন্দ করেন তাহলে দেবেন না। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি সামান্য জল দিলাম। অল্প অল্প করে জল আমি মেশাতে থাকবো।
এরপর 1 চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিলাম। মোটামুটি ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমার গ্রেভিটা একটু ঘন হয়েছে, যদি আপনারা মনে করেন এর থেকে একটু পাতলা রাখবেন তাহলে আরেকটু জলের পরিমাণ বাড়াতে পারেন। মোটামুটি একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম থাকবে, রান্নাটা একটু মজে আসবে। এরপর ওপর থেকে একটু ঘি দিয়ে দেব, দিলেই রেডি এগ রেজালা। পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সঙ্গে কিন্তু অসাধারণ যায়, রুটির সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো হয়। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে এসে জানাবেন। উপর থেকে একটু জাফরান দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, এটাও যদি থাকে দেবেন, না থাকলে কিছু নয়, রান্নাটা দেখতে সুন্দর লাগবে তাই আমি ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।